এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় প্রবলেম হলো। এই মেশিনটা একদমই ডেড। মেশিনটা কোনো রকমভাবেই চলছে না। সো প্রথমে আমি চেক করে নিলাম প্লাগ অব্দি লাইন আসছে কিনা। এই যে দেখুন প্লাগ অব্দি লাইন একদম ফার্স্ট ক্লাস আসছে, তবুও মেশিনটা অন হচ্ছে না। সো চলুন মেশিনটা আমি খুলে দেখে নিচ্ছি মেশিনে কী প্রবলেম হয়েছে। তার আগে আমি প্লাগ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্লাগ দিয়ে দিয়েছি, প্লাস লাইন দেওয়া আছে, তবুও দেখুন এখানে কোনো রকম ইন্ডিকেটার জ্বলছে না, প্লাস বা মেশিন অন হয়নি। তো চলুন এবার মেশিনটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের মেশিনে কী কী প্রবলেম হয়েছে। এই দেখুন মেশিনটা আমি খুলে ফেলেছি। খুলে দেখার পরেই আমি দেখতে পাচ্ছি মেশিনটা একদম 12টা বাজিয়ে দিয়েছে। জানি না কাস্টমার কাকে দিয়ে কাজ করিয়েছে। দেখুন প্রথমেই দেখুন ক্লিপ থেকে হয়তো কোনোভাবে তারটা ফ্লাশিং হয়ে তারটা একদম গলে গেছে। গলে যাওয়ার পরে দেখুন তারটা কীভাবে কানেকশন করে রেখেছে। এই দেখুন তারটা কোনো রকমভাবে জয়েন্ট করে রেখেছে থার্মোস্টারের সাথে, আপনারা দেখতেই পাচ্ছেন, আশা করছি বুঝতে পারছেন। এই দেখুন থার্মোস্টারের সাথে কোনো রকমভাবে তারটা জয়েন্ট করে রেখেছে। এটা একদমই ফালতু কাজ করেছে, যেই করে থাক না কেন। এটা একদম প্রফেশনাল একটা কাজ করেছে। সো চলুন প্লাস আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন থার্মোস্টারের যে হিটিং যে রডটা ছিল, সেই রডটাও দেখুন কেটে ফেলেছে। কেটে ফেলার পরে এটা আমরা জয়েন্ট করে আবার লাগিয়ে দিয়েছে। সো এই থার্মোস্টারও একদম বাতিল। যেহেতু এই থার্মোস্টার ঠিকভাবে কাজ করবে না, তার জন্য এটা প্রথমেই বাতিল করে দিচ্ছি। সো চলুন প্রথমে মেশিনটাকে যত রকমভাবে তার কানেকশানগুলো নষ্ট করে ফেলেছে, যত রকম ক্লিপ নষ্ট করে ফেলেছে বা যাই হয়ে থাক না কেন এই ওয়্যারিংয়ে, সেই ওয়্যারিংগুলো আমি ঠিক করে নিলাম। ঠিক করার পরেই আমি চলে আসলাম থার্মোস্টার দুটো চেঞ্জ করার জন্য। তার কারণ এই থার্মোস্টারটা আপনাদের দেখিয়ে দিলাম যে এই থার্মোস্টারটা কেটে ফেলেছে, আর যে এক্সট্রা যে থার্মোস্টারটা ছোটো একটা বোতাম টাইপের, ওই থার্মোস্টারটা একদমই নষ্ট হয়ে গেছে। সো যার জন্য আমি দুটো থার্মোস্টারই চেঞ্জ করে দিলাম। এই যে দেখুন ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে থার্মোস্টারটা কেটে নষ্ট করে ফেলেছে। জানি না এই কাজটা কে করেছে বা কোন মিস্ত্রি দিয়ে কাস্টমার কাজ করিয়েছে। এই যে দেখুন এই দুটো পার্ট চেঞ্জ করে দেওয়া হচ্ছে। সো এই যে দেখুন আমি দুটো পার্ট একদম চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার পর যত রকম ওয়্যারিং আছে সব করে দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেশিনটা ঠিকঠাকভাবে কাজ করছে কি না। এই দেখুন প্রত্যেকটা ওয়্যারিংয়ের উপর আমি ভালো করে টেপ দিয়ে বা ক্লিপ ভালো করে জয়েন্ট করে যেরকমভাবে মেশিনটা নতুন এসেছিলো সেরকমভাবে আমি নতুন করে দিয়েছি বা করার চেষ্টা করেছি। হয়েছে কি না আপনারাই জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটাকে আমি যত রকমভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আর এই দেখুন প্রথমে আমি কানেকশান করার পর আমি লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে মেশিনটা অন হয়েছে কি না। এই যে দেখুন লাইন দিয়ে দিয়েছে অলরেডি। এই দেখুন মেশিনের দুটো লাইটই জ্বলে উঠেছে আর মেশিনটা একদম ফার্স্ট ক্লাস গরম করছে। মেশিনে কোনো রকম আর প্রবলেম নেই। সো চলুন এবার মেশিনটাকে আমি পুরো একদম লক করে দিয়েছি। লক করার পরে এবার আপনাদের অটো কাটটাও আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন মেশিনটাকে আবার অন করে দিয়েছি। অন করার পরে এবার দেখুন অটো কাট অবধি আমি ওয়েট করছি। এই যে ওয়েট করার পরে দেখুন অটো কাট হয়ে গেছে মেশিনে। সো মেশিনটা একদম ফার্স্ট ক্লাস গরম করছে। মেশিনে কোনো রকম প্রবলেম নেই। এই যে দেখুন আমি মগে নিয়ে আপনাদের জলটা গরম দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। হালকা হালকা দেখুন গরম ধোঁয়া বেরাচ্ছে বা গরম যে আপনারা বুঝতে পাচ্ছেন। ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন মগের উপরে। আর এই দেখুন মেশিনটা আমি জল বের করে দিয়েছিলাম। অটো কাটটা আবারও হিট করা মেশিন শুরু করে দিয়েছে। ম্যাশিং একদম ফার্স্ট ক্লাস চলছে। ম্যাশিংয়ে কোনো রকম প্রবলেম নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।